ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো ওর হ্যাঁ মামুন বলেন, ওর বাসায় কি কাজ কাম হইতো একটু বলেন আমাদের। বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। লাইলার বাসায় কি সমস্ত মানুষ আইতো আপনি অ্যাকসেপ্ট করতে পারতেন না? হ্যাঁ আল্লাহ ভাই, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর আপনি কানে ধরছেন এবং নাকি খড় দিবেন। আপনার মতো সেলিব্রিটি মানুষ যদি কানে ধরেন এবং নাকি খড় দেন তাহলে ব্যাপারটা কি মনে হয়ে যায় না? ওর সাথে নাই। আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি যদি নেশা করে থাকি, এটার পিছিয়ে দায়ী হচ্ছে ও না আমাকে। আপনি বারে যায় মদ খাইবেন, নেশা করবেন, এটা তাই হইলো লাইলা। আরে বুকা চন্দন, তোর মনে যা চাইছে তা করতেছ, আরেকজন রে দোষী বানাস কে লেখিয়া। যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব না। আপনার সেই লোনে লাইলাকে নিবেন না উদ্বোধন করতে, 1 কোটি টাকা দিল। আরে আপনি কার লাগি উঠছেন এতটুকু উপরে, এটা কি একবার চিন্তা করছেন? আসলে তো টিকটকার, এখন ব্যবসায়ী হয়েছেন, টাকাওয়ালা হয়েছেন, এই জন্য লাইলাকে চিনেন না। আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লাইলার ইজ্জত নষ্ট কইরা এখন বলেন আপনারা স্বামী স্ত্রী না। এতদিন আপনারা 4 বছর কি করছিলেন? স্বামী স্ত্রীর মতোই তো চলাফেরা করছেন, এখন টাকা নেওয়া শেষ, এখন লাইলারে আপনি চিনেন না। লায়লা অবিবাহিত না, যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি হচ্ছে যে আরে মামুন, লাইলা তো বিবাহিত, সারা বাংলাদেশের মানুষ জানে। তো বিবাহিত হইয়া ওই মানুষের সাথে তুই চলাফেরা করলি, তোর কি একটু শরম করে নাই? ও টাকার জন্য গেছিলি এই বুড়ে বেটির কাছে, এখন বুড়ে বেটিরে তুই দেখতে পারস না। আপনার লাইলার কাছে যাইবেন কে লেগিয়া? এখন নতুন মাল পাইছেন, ওই মালটা নিয়ে ঘোরাফেরা করবেন। ওই যে একটা উকিল আছে না, উকিল নিয়ে যে আপনার ছবি টবি করেন আর এই ভিডিও বানান, ওই উকিল নিয়ে এখন ঘোরাফেরা করেন। ওই উকিলের কিছু টাকা টোকায়া পরে উকিলটা আমরা রিজেক্ট করে দিবেন। টিকটক ব্যাক টেনে দিছি আমি। কখনো আর ক্ষতি চাইনি, কখনো ক্ষতি করি নাই, আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার মামুন তুই এখনো বলতাছস তুই লাইলার ক্ষতি করছ নাই। লাইলার থেকে হাজার হাজার টাকা নিছস, কোটি কোটি টাকা নিছস, বাড়ি নিছস, গাড়ি নিছস, এখনো বলস তুই লাইলার ক্ষতি করছ নাই। আর তোর মতো বেহায়া বল আমি কোনো সময় দেখি নাই। দেয়ালে পিঠ থেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পাবো। আপনার কাছে আরো অনেক কথা আছে, আরো তথ্য আছে, ভিডিও আছে। তো এইগুলা দেখিয়া আপনি লাইলার সাথে কিভাবে থাকলেন? আপনার কি একটু লজ্জা করে নাই? একটু গিনপিট করে নাই? পাবেন আপনারা। আরো অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে। লাইলার খারাপ ভিডিও আছে, স্ক্রিনশট ভিডিও আছে, ওইগুলা মানুষের দেখাইতেছেন, দেখাইয়া লাইলারে কালার করার জন্য। আরে ভাই, আপনি যে একটা বাটপার, সারা বাংলাদেশের মানুষ টের ভাইয়া লাইছে। পারবেন এই লেলা কোন লেলা? এই লেলা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লেলা কি সেই লেলা? আপনারা অবাক। এই লেলে কি সেই লেলা? সেই লেলাই। ওই লাইলা খুব ভালো মানুষ, কিন্তু আমরা যে মাইয়া লিয়ে ঘুরেন, হোটেলে যায় ঘুমান, একটা নারী মানুষ দেখলে কি এটা কি সহ্য করবো? স্বামীর ভাগ কাউরে দিতে চাই না, এটা কি আপনি জানেন না? হয়ে যাবেন, আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম, এতটা নরম মনে করতাম, এতটা লাইলার আপনি এতটা ভালো মনে করতেন, এতটা আদর করতেন, এখন আপনি আদর করতে পারেন না, এখন তারে বিশ্বাস করতে পারেন না। ও আপনি তার কাছে 5 তলা বাড়ি চাইছিলেন, গাড়ি চাইছিলেন, ওইগুলো জেনে দিকে আপনি সরে গেছেন গা। আরে ভাই, আপনার মতো বাটপার এই বাংলাদেশে আর নাই। আমি আবারও বললাম, এই সমস্ত কাজ কাম আর কোনো মাইয়ার লগে করেন না। আপনি তো উকিলের লগে এখন বাপসাপ চলতেছে, উকিলের লগে চালাই যান, কারণ উকিলের এই ক্ষেত্রে ছুটতে গেলে গা আপনি এখন ফাঁসির দড়িতে ঝুলতে হইব। বুঝতে শুনিয়া উকিলের লগে প্রেম করেন। দর্শক যারা ভিডিওটা দেখছেন, ইমার্জেন্সির ভিতরে সব জায়গায় ভিডিওটা শেয়ার করে দিবেন, এই বাটপারের ভিডিওটা।